টয়োটা প্রিমিও এই গাড়িটি আমাদের কাছে আসছে, এটা স্টার্ট হচ্ছে না। তো আমরা এটা আসলে দেখব কি প্রবলেম। তো আমরা গাড়ির ভিতরে আসলাম, এখন সেলফ দিয়ে দেখব আসলে কি প্রবলেম। তো এই যে মিটারে কোনো লাইট আসতেছে না, প্লেয়ার এসির লাইন সব কিছু আছে, তো ফ্যানের শব্দ হচ্ছে, আমরা সামনে যেয়ে দেখব। তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে গাড়ির ইঞ্জিন ফ্যানটি চালু হয়েছে, সুইচ অন করার সাথে সাথে ইঞ্জিন ফ্যান চলছে, মিটারে কোনো লাইন নেই। তো এটার জন্য আমরা সর্বপ্রথমে গাড়ির যে সামনের বোর্ডের ফিউজ আছে এগুলো চেক করব। এই যে সামনের দিকে লক, এটা লক থেকে ফিউজটা খুলে নেবেন। তো আমাদের মাল্টিমিটারটি 12 ভোল্টে সেট করে নিতে হবে। নেগেটিভটা গাড়ির নেগেটিভ লাইনে লাগাই দিতে হবে। তো আমরা 12 ভোল্ট দিয়ে সেট করে নিয়েছি, এখন আমরা ফিউজ চেক করব। তো এই যে ফিউজের এক পাশে 12 ভোল্ট 15 পয়েন্ট আছে, আর এক পাশে 0, এই যে দেখতে পাচ্ছেন এই পাশে উঠতেছে না। তো EFI ফিউজ আছে, এটাতে প্রবলেম। তো আমরা ফিউজটা খুলে দেখব। তো এই যে প্লাস দিয়ে উপরের দিকে তুললে ফিউজটি খুলে যাবে। তো ফিউজটি এই যে কেটে গেছে, তো আমরা একটা নতুন ফিউজ লাগাবো। ফিউজটি লাগানোর আগে চাবিটা অফ করে নিতে হবে। এই চাবিটা অফ করেন। তো এই যে আমরা 15 নম্বর ফিউজ লাগাচ্ছি, ফিউজ লাগাই দিয়েছি। তো আমরা এই যে চাবি অন করা আছে এখন, আর ফ্যানটা চলতেছে না। তো গাড়ি স্টার্ট। তো এই যে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটি স্টার্ট হয়ে গেছে। তো মিটারে লাইন আমরা দেখি মিটারে কোনো ওয়ার্নিং সিগন্যাল আছে কিনা। তো এই যে গাড়িটি স্টার্ট হয়ে গেছে, ওয়ার্নিং কোনো সিগন্যাল নাই, সব কমপ্লিট হয়েছে। তো আসলে গাড়িটির প্রবলেম হয়েছিল EFI ফিউজে। তো আসলে ফিউজটা কেন কাটলো আমাদের এটা দেখতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আসলে এইটা এর আগে কোনো একজন হয়তো 7.5 ফিউজ লাগাইছে, 7.5, এই জন্য আসলে এটার প্রবলেম হয়েছে। তো এইখানে আসলে ফিউজটা কত নাম্বার থাকবে, এই যে ফিউজ বোর্ডের যে উপরে কাভারটা আছে এইখানে লেখা থাকে। তো এইখানে যত এম্পিয়ারের ফিউজটা আসলে ইনস্টল করতে বলছে আপনারা সেইটাই লাগানোর চেষ্টা করবেন। আসলে অন্য ফিউজ লাগাইলে লাইন শর্ট হলে যদি এম্পিয়ার বেশি হয়ে যায় ওয়ারিং লাইন টাইন পুড়ে যাবে, আর যদি এম্পিয়ার কম হয়ে যায় লোড পড়লে কেটে যাবে। এই যে এখানে 15 নম্বর ফিউজ থাকবে, তো আমরা এই যে 15 নম্বর ফিউজ একটা লাগাই দিয়েছি। তো ধন্যবাদ সবাইকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।